নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি লেবুর মিষ্টি চাটনি বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি সাইডগুলো কেটে নিচ্ছি। পিদাব কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো সাইডগুলো তো আমি কেটে নিয়েছি। প্রথমে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি যে লেবুর মিষ্টি চাটনিটা বানাচ্ছি, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বানাতে কিন্তু টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। আর যে লেবুর বীজগুলো এটা আমি দেব না। আর এক্সট্রা যে আমি যে লেবুতে রস আছে ওটা কিন্তু আমি ফেলে দেবো, এটা আমি রাখবো না। আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এইভাবে আমি গোল গোল করে কিন্তু আমি কেটে নিয়েছি আর একভাবেই কিন্তু আমি কাটবো। তো আরেকটা আমি লেবু কেটে নিয়েছি, এটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে রসগুলো ফেলে দিচ্ছি। এটাও তারপরে কাটার পরে আমি একভাবেই আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো কাটা আমার শেষ হয়ে গেছে। তো এবার আমি বাটিতে উঠে নিয়েছি। আর লেবুর যে মিষ্টি চাটনিটা, এটা কিন্তু 1 থেকে 1.5 বছর কিন্তু রেখে খাওয়া যাবে। তো আমি বাটির মধ্যে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। জালটা একটু বেশি দেব, তবু আপনারা ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটাও দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হওয়ার পরে আস্তা জিরে দিয়েছি আর জিরেটাও কিন্তু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। আর সর্ষের তেল দিয়ে কিন্তু এই যে মিষ্টি চাটনিটা বানালে কিন্তু খেতে ভালো লাগে। তো কেটে রাখা লেবুগুলো তো দিয়ে দিয়েছি, আবার দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সড করা লাল লঙ্কার গুঁড়ো, যে জল দিয়ে মিক্সড করে রেখেছিলাম, এক্সট্রা একটু জল দিয়ে দিলাম। তো লেবুটা একটু জাল হবে, সফট হবে, তার জন্য আমি জলটা দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এই লেবুর মিষ্টি চাটনিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমি 200 গ্রামের মতন কিন্তু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর কিন্তু একটু হালকা হয়ে যাবে আর কালারটাও কিন্তু আরও অনেক সুন্দর আসবে। দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এই যে অনেক গাঢ়া হয়ে গেছে কিন্তু। তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাচের একটা বয়ামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি 1 সপ্তাহের মতন কিন্তু রোদ্দুরে রেখে দেব, তাহলে কি লেবুগুলো কিন্তু আরও অনেক সফট হয়ে যাবে। আর 1 সপ্তাহ রাখবো বলি 1 থেকে 1.5 বছর কিন্তু এটা রাখাই যাবে। আর কমেন্টে জানাবেন লেবুর মিষ্টি চাটনিটা কেমন লেগেছে। দেখুন কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। দেখুন অনেক সুন্দর এসেছে, কিন্তু দেখলেই বুঝতে পারা যায় যে কতটুকু ভালো হবে। এবার মুখটা ভালোভাবে লাগিয়ে নিলাম, এবার রোদ্দুরে দিয়ে